ভাই একটু ঢুকতে দেন ওনার। ভাইজান আপনাদের কোনো অফিসার আছেন এখানে? কে আছে? নাম কি? জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর কইছে। আমি কথা বলার সময় আর কথাটা টেলিকাস্ট করবা। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলবো আপনার সাথে। ভাইজান আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি পরিচালক প্রশাসন এনকে টিভি। আপনারা এই যে রাস্তায় সিএনজি স্ট্যান্ডগুলো বসানো হয়েছে এবং রাস্তায় যে গাড়ি থামিয়ে জ্যামজট সৃষ্টি হচ্ছে, এগুলোর কারণ কি? রাস্তায় আপনার যে সিটি কর্পোরেশন থেকে ওই লাইনে দেয় ময়লা নিয়ে যাচ্ছে, ওই লেনটা বন্ধ করে রাখছে ওই জায়গায়। আচ্ছা, এই কারণে আমরা চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য। না সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে স্ট্যান্ড করা হয়েছে, এই যে রিক্সার সিএনজি স্ট্যান্ড, এইটা কি করার কোনো নিয়ম আছে কি? না, কোনো নিয়ম নেই, আমরা তুলে দিচ্ছি আবার এসে দাঁড়াচ্ছে। তাহলে আপনি ইনস্ট্যান্ট দাঁড়ানো, আপনার অফিসার আপনি দাঁড়ানো, আপনার ফোর্স দাঁড়ানো, সেই অবস্থায় এখনো এখানে স্ট্যান্ড। আমি তাড়াই দিচ্ছি। আমি কেন শুনবে না? আপনি শুনতেছেন না সেটা আমাকে আপনারা তার ফুটা করেন, দেখি দেখি কে ব্যবস্থা নেয়। কে শোনে না দেখি, কে শোনে না, কে শোনে না দেখি, কার প্রভাব বিস্তার করে সেটাও আমরা জানবো। আপনারা দেখি ব্যবস্থা নেন। পুলিশ অ্যাকশন নিলে শুনবে না সেই ক্ষমতাধর ব্যক্তিকে, পুলিশের অ্যাকশন মানবে না সেই ক্ষমতাধর ব্যক্তিকে আমরা দেখতে চাই। পুলিশের অ্যাকশন নিলে সেটা শুনবে না সেই ক্ষমতাধর ব্যক্তির নাম জানতে চাই। কে সেই ক্ষমতাধর ব্যক্তি? কে সেই ক্ষমতাধর সন্ত্রাসী যে পুলিশের নির্দেশ মানে না? কে মানে না পুলিশের নির্দেশ? আমরা সেই সন্ত্রাসীর নাম জানতে চাই। আমি বসবো, আইজিপির সাথে কথা বলবো। আমি সেই সন্ত্রাসী যে পুলিশের নির্দেশ মানে না, ফুটো করেন আপনি, না জব্দ করেন। কার সাথে কথা বলতে হবে আমি বলবো। মারেন, মারেন সবার, ফুটো মারেন শালায়, মারেন। পুলিশের নির্দেশ অমান্য করবো সেই কে শালায়? মারেন সব শালায়, ফুটো করেন। ফুটো করে দেন, তাই ধরতে হবে।
সরাতে বলছে? হ্যাঁ, সরাচ্ছেন না কেন? সরান। ভাই রং সার্টিফিকেট পরে আর ঢুকবেন না কখনো, যেখানে হোক ঘুরে আসবেন দরকার হয়। যান এখন, যান। পুলিশের অ্যাকশন মানবে না সেটা দেখবো আমি পুলিশ পরিবারের সন্তান এবং আমি আপনাদের ভাই, আপনাদের পক্ষে আমি সর্বক্ষণিক আছি। জনগণ যদি আমাদের একটু সহযোগিতা করে না, একটা গাড়ি দাঁড় করাবে। আপনার আলফা ওয়ান আমার বড় ভাই আমি ব্যাটসম্যান। যখন একা আসি না, তখন ওরা ওই যে 10-12 জন একজন করে আমি দেখবো সব গাড়ি জব্দ করবেন আপনারা। প্রয়োজনে আপনার কার সাথে আমার কথা বলতে হবে। একবার করে আসেন তো, তাহলে এবার উল্টাটা চালাতে পারবো। আমাকে তো ভয় পাই না। 10 জন একজন ভয় অর্জন করে নিতে হবে। আপনি পুলিশ, ভয় অর্জন করে নিতে হবে। আপনি 10 জন পুলিশ নিয়ে এখানে দাঁড়ান, দেখি কারাই ভয় পায় না আপনাকে। এই এটা পুলিশের গাড়ি, পুলিশ থাকে। পুলিশে ভয় পাবে না, এত বড় সন্ত্রাসী কারা? সমস্যা হয়েছে, আপনি সামনে গিয়ে দেখবেন ফুটপাত আটকিয়ে যেভাবে দোকানগুলো বসানো আছে, সেই দোকানগুলো বসানোর কারণে জনগণের যাতায়াত এবং গাড়ি ঘোড়া চলার জন্য যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে এটা অপরিকল্পনীয়। কিন্তু এটা যদি দৈনন্দিন হতে থাকে তাহলে জনগণ কোথায় গিয়ে আস্থা পাবে, কোথায় দাঁড়াবে তারা? আমরা সেইটা জানতে চাচ্ছি। আসেন।